সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আকাশ সীমাকে নিরাপদ করা যায় শত্রুপক্ষের হাত থেকে, সেটা আমরা চেষ্টা করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রাডার টেকনোলজি ইউজ করা হয়েছে। এখানে মিসাইল ক্যারিয়ার আছে এবং একটা মিসাইল প্রোটোটাইপ আছে। এই ইউনিটের মধ্যে আমরা প্রথমত আল্ট্রাসনিক সেন্সর ইউজ করেছি। অবশ্যই রেডার সেন্সরের মধ্যে রেডার ধরনের যেসব টেকনোলজি রয়েছে যেগুলো আমাদের কাছে অ্যাক্সেস নেই, মিলিটারি অ্যাক্সেস পাওয়া প্রয়োজন, সেগুলো ইউজ করা হয়। তো আমরা আপাতত আল্ট্রাসনিক সেন্সর, তারপর হচ্ছে এআই ক্যামেরা। আলহামদুলিল্লাহ, যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা যে কোনো অংশে কম না তার প্রমাণ এই ভিডিওটা। বাংলাদেশের কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার ছাত্ররা কিন্তু কোনো অংশে কম না। তারা তাদের নিজস্ব গবেষণার মাধ্যমে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, যেটা নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের মতো দেশ গবেষণা করে। আমরা রিসেন্টলি ভারত পাকিস্তান যুদ্ধে দেখেছি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধতেও দেখেছি, ইসরায়েলের ক্ষেত্রেও দেখেছি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি একটি যুদ্ধক্ষেত্রে। ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400 এটা এখন ইন্ডিয়া ইউজ করছে, সেটাও একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের কাছেও এরকম রাশিয়ার তৈরি এবং আমেরিকার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। একমাত্র বাংলাদেশের কাছেই সেই ধরনের কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এখন বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করছে এবং তারা উন্নত রাডার প্রযুক্তি এবং হাইপারসনিক গাইডেড মিসাইলের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করছে, যার মাধ্যমে শত্রুপক্ষের বিমান বাংলাদেশের সীমানায় ঢোকা মাত্রই সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে সিগন্যাল পাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট হবে এবং সেই বিমানকে ধ্বংস করতে সক্ষম হবে। সেই বিমান যতই শক্তিশালী বিমান হোক, রাডারের মাধ্যমে তাকে ডিটেক্ট করে সাথে সাথে তাকে ভূপাতিত করা সম্ভব হবে এবং এক একটা মিসাইলের রেঞ্জ বলা হচ্ছে 1000 কিলোমিটার পর্যন্ত। তাহলে এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের প্রযুক্তি খাত এবং সামরিক সক্ষমতা কতটা বৃদ্ধি পাবে তার বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ করব, এদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হোক এবং এদেরকে আর্থিক সহযোগিতার মাধ্যমে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই ধরনের প্রযুক্তিগুলো ডেভেলপ করার দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। কোনো আকাশযান কিংবা আমাদের দেশের জন্য থ্রেটস হতে পারে, এয়ার স্ট্রাইক করতে পারে বা মিসাইল বা কোনো ড্রোন হতে পারে, সেটিকে কিন্তু ছোট থেকে ছোটতর ড্রোন বা বিমানকেও সে ডিটেক্ট। আবাবিল 001 একটি হচ্ছে আমাদের ওয়ারহেড ইউনিট, অর্থাৎ প্রথম যেটা আমাদের মিসাইলটা যাওয়ার পর যেখানে আঘাত করার পর যে ওয়ারহেড ইউনিট মানে যেটা ব্লাস্ট হবে আর কি, এক্সপ্লোসিভ বা বিস্ফোরক, সেখানে আমাদের মাল্টিপল ওয়ারহেড আমরা এখানে চাইলে ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা আমাদের একটা ফিচার যে থার্মোব্যারিক